ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমরা জলেশ্বর এসেছি। এখানে আমার মামা শ্বশুর বাড়ি। গত 7 বছর ধরেই আমরা জলেশ্বর আসি, তবে সেটা নীল পুজোর দিন। এবার নীল পুজোয় আসা হয়নি, কারণ আমরা আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এবার এসে আমরা একদিন থাকবো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম পুকুর পাড়ের দিকে। এখন প্রায় 8টা মতো বাজে। এখনই কতটা রোদ উঠেছে দেখো। তখন তাপমাত্রাও ছিল 34 বা 35-এর কাছাকাছি। কিন্তু বিশ্বাস করো, এদিকটা এতটা গাছপালা আর সবুজে ঘেরা বলে আমাদের এত গায়েই লাগেনি। বাড়িতে হলে এতক্ষণে ছটফট করা শুরু করে দিতাম। এই দিকটা এরকম পুরোটাই গ্রাম, আর এরকম সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে বলো? এখানে যে ছাগলগুলো বাঁধা আছে এগুলো কিন্তু সবকটাই মামাদের। এখানে দেখো অনেকগুলো বাচ্চাও দিয়েছে। না না, এটা কিন্তু না, এটা কিন্তু আমার। পুকুর পাড়ে এই যে মাচাটা দেখছো, এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আমি সারাদিন বলতে গেলে এখানেই ছিলাম। কালকে রাতেই প্ল্যানিং করছিলাম যে আজকে আমরা মাছ ধরবো, কিন্তু সকাল থেকে দাদাকে পাওয়া যাচ্ছিল না বলে বসে বসে ভাবছিলাম যে কি করব। আর এই দেখো, এখানে এসে যে যা পারছে তাই করছে। এর মধ্যে দাদা চলে এসেছিল, আর দাদাকে বসিয়ে দিয়েছি মাছ ধরতে। এই পুকুরটায় প্রচুর মাছ, দেখো ঘন ঘন কিভাবে মাছ উঠে আসছে। মাছ খাওয়ার থেকে কিন্তু মাছ ধরাটা হচ্ছে বেশি আনন্দের। তোমরা কে কে মাছ ধরতে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। যেহেতু মাছগুলো খুবই ছোট, বেশি একটা বড় না, তাই আমরা ধরে ছেড়ে দিচ্ছিলাম, কারণ এগুলো আরও বড় হলে হয়তো ভালো হবে। তারপর আমরা পুকুর পাড়ে চলে এলাম স্নান করতে। এখানে এসে তো আমরা ছোট দিকে ভুলভাল বুদ্ধি দিচ্ছিলাম যে শেষ দিকে পুকুরে ফেলে দেওয়ার জন্য। আর যেমন কথা তেমন কাজ, ছর্দি তো শেষ দিকে দিল ফেলে, কিন্তু এটা একবারও ভাবিনি যে ছর্দির পেছনে কিন্তু আমরা ছিলাম। আর সুযোগ পেয়ে সদ্ব্যবহার করে দিলাম। ছর্দি কিন্তু একবারের জন্যও ভাবিনি যে আমরা এই কাজটা করতে পারি, কিন্তু শেষ দিকে কিন্তু খুব মজা পেয়েছিল। ছর্দি কিন্তু রাগ করে দেখো জুতো টুতো কী সব ছুঁড়ে মারছে আমাদের দিকে। তো ওরা স্নান করতে থাকুক আর আমরা চলো মাঠে গিয়ে বসি। এরপর দাদারা বললো যে তারা স্নান করতে যাবে। দেখো দাদা কিভাবে জাম্প দিয়ে ডুব সাঁতার দিয়ে ওই লোকটাকে ধরে কিভাবে তুলে ফেলে দিচ্ছে। আর দাদাকে দেখে ইন্সপায়ার হয়ে, ওভার এক্সাইটেড হয়ে উনি চলে গেছে গাছের থেকে উঠে মানে ঝাঁপ দেবে। হাতি গাছে উঠছে তো কোনোদিন দেখেছো? দেখোনি তাই না? এখন দেখে নাও। হাতি গাছ থেকে ঝাঁপ দেবে, আর আমরা সেটাই দেখার জন্য ওয়েট করেছিলাম যে ও কিভাবে ঝাঁপ দেয়। উপরে উঠে ঝাঁপ দিতে অনেকটাই ও ভয় পাচ্ছিল, মানে বলছিল যে নাকি দোতলার ছাদের উপর থেকে ঠিক যতটা হাইট লাগে ঠিক সেরকম। তা আমরা যেহেতু ওকে দেখার জন্য বসেছিলাম, সেহেতু ঝাঁপ না দিয়ে আর পারলো না। তো দেখো ও ঝাঁপ দিতে গিয়ে মানে এই ঝাঁপ, ও বাড়িতে এসে এখনও ওর প্রথম দিন তো জ্বর ছিল, তারপরে তো সারা গা হাত পা ব্যথা, মানে বলে না যে হিড়িকে পড়লে যা হয় আর কি। আমি তো স্নান করি না, আর পুকুরে স্নান করাটা আমার সাঁতার ফাতার কাটতে পারি না, ডুবে ডুবে গেলে মরে টরে যাবো বাবা, তখন আমার ফেসবুক আইডি কে চালাবে সেই একটা ভয় ছিল। যাই হোক, তার জন্য আমি হালকা জলে নেমে আবার উঠে চলে এসেছিলাম। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, আর আমাদের বাড়িতে যাওয়ার টাইম হয়ে এসেছিলো। বাড়িতে একটুও যেতে ইচ্ছে করছিল না। তারপর এখানে আমার মা বাবা এসেছিলো, তারা মন্দির ঘুরতে গেল, আমরাও গেলাম সাথে। মেলা ঠেলা ঘুরে একবারে বাড়িতে যাব সেটাই প্ল্যান ছিল। তার আগে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো, তারা চলে গেছিলো বাড়িতে। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে কুলপুকুর মন্দিরে একটু প্রণাম করে গেলাম। আমি গত 9 বছর পর এই মন্দিরে এসে পা রাখলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।